अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमान कसीरा। अम्मा बाद। सम्मानित दीनी भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ সোমবার 2রা জিলকাদা 1444 হিজরি মোতাবেক 22 মে 2023 আমাদের ধারাবাহিক আলোচনা সংক্ষিপ্ত জাদুল মাদ থেকে। বিষয়বস্তু হজ এবং ওমরা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হজ ওমরা কেমন ছিল, সংক্ষেপে জাদুল মাদ মূল কিতাবে অনেক বিস্তারিত রয়েছে, যেটা সংক্ষেপে এখানে লেখক পেশ করেছেন ধারাবাহিক। আমরা আশা করা যায় যে 8-9টি পর্বে শেষ করতে পারব ইনশাআল্লাহ তাআলা। আমরা সপ্তাহে 2 দিন আলোচনা করে হজের আগেই শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। ধারাবাহিক আলোচনায় আমাদের এই কিতাবের পর্ব নম্বর 46 হবে। বলছেন লেখক, ফাসলুন, এই অধ্যায় হচ্ছে ফি হাদিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি হজ্জিহি ওয়া উমরাতিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হজ এবং উমরার ক্ষেত্রে আদর্শ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওমরা এবং হজের ক্ষেত্রে আদর্শ, তার আদর্শ কেমন ছিল। বলছেন লেখক যে এতামারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদাল হিজরাতে আরবা উমরাতিন কুল্লুহুন্না ফি যিলকাইদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত পরে মাত্র 4টি উমরা করেছেন। হিজরতের পরে কয় বছর ছিলেন মদিনায়? 10 বছর। 10 বছরে 4টি উমরা করেছেন, সবগুলি জিলকাদ মাসে ছিল। মনে রাখার বিষয় খুব সহজ, সবগুলি জিলকাদ মাসে ছিল। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল হিসাবে রমজান মাসে উমরা ছিল না। যে রমজান মাসের ফজিলত একটি হাদিসে রয়েছে, যে হাদিসটির ভিত্তিতে সবচেয়ে বেশি মানুষ গুরুত্ব দিয়ে থাকে রমজানের উমরাকে। রমজানের উমরা বেশি ফজিলত না যেই মাসগুলিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করেছে সেই উমরার বেশি ফজিলত? এটা আর একটি মাসলা, যেটা প্রাথমিক পর্যায়ের যারা লেখাপড়া করছেন আপনারা জানেন না, কিন্তু ওলামারা যারা ওইভাবে গভীরভাবে এই বিষয়ে আলোচনা করেছেন বা পড়াশোনা করেছেন তারা বিষয়টি জানেন। এই বিষয়ে ওলামাদের ইখতিলাফ রয়েছে, আইম্মায়ে কেরামদের। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ মূল কিতাবে সেই দ্বিমতের মোটামুটি বিস্তারিত আলোচনা করেছেন, আর এখানে সংক্ষেপে শুধু ইঙ্গিত রয়েছে। এবং ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর কাছে যে মতটি শক্তিশালী সেটা হচ্ছে যে বছরে যে 4টি মাস হারাম মাস রয়েছে, সম্মানিত মাস, আর তার মধ্যে বিশেষ করে আশহুরুল হজ, হজের মাস, হারাম মাস এক হারাম মাস আর তার সাথে হজের মাস। তো হজের মাসগুলি কোন মাস? হজের মাস হচ্ছে শাওয়াল, জিলকাদ, জিলহজ। জি, এই 3টি হচ্ছে হজের মাস। আর হারাম মাসে শাওয়াল পড়ে না। হারাম মাসের মধ্যে কি আছে? জিলকাদ, জিলহজ, মুহররম, 3টি পরপর, আর একটি হচ্ছে রজব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে উমরা করেননি। এই জন্য রজব মাসের উমরা করার বিশেষ কোনো ফজিলত নেই, যেটা এক শ্রেণীর বেদাতীরা আবার রজব মাসের উমরাকে অনেক ফজিলতের মনে করে। এরও কোনো প্রমাণ নেই। তো যে বিষয়টি আইম্মায়ে কেরামগণ আলোচনা করেছেন, আর বিশেষ করে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, সেটা হচ্ছে যে হজের মাস নামই হচ্ছে হজের মাস। এই মাসগুলির নাম হচ্ছে আশহুরুল হজ। জি, আল হজ্জ আশহুরু মালুমাত কোরআনে কারিমে রয়েছে। সূরা বাকারা তাআলা বলছে আল হজ্জ আশহুরু মালুমাত, হজের জানাশোনা কয়েকটি মাস রয়েছে, শাওয়াল, জিলকাদ, জিলহজ। শাওয়াল মাসে হাজি সাধারণত আসে না, কিন্তু কেউ যদি ওমরা করে আর মনে করে যে এই বছরে আমি কি করব, হজ করব,
এই বছর হজ করব, ওর উপরে হজ ফরজ হয়ে যাবে না। আবার এখানে একটা ভুল ফতোয়া ধারণা আছে একটা কিন্তু আমাদের সমাজে। হ্যাঁ, কি ভুল ফতোয়া শুনে আছে, যেই ব্যক্তি শাওয়াল মাসে কি করবে, ওমরা করবে, তারপর হজ করা ফরজ হয়ে যাবে। না, একেবারে মিথ্যা কথা, ভুল কথা, বুঝেনি তারা। কিন্তু কেউ যদি শাওয়াল মাস যেহেতু হজের মাস, শাওয়াল মাস ওমরা করে, ওমরার করার পরে ধরেন ওই ওমরা দিয়েই সে হজে তামাত্তু করতে চাইল, আর ওমরা করলো না, পরে গেল জিলহজ মাসে, যেমন লোকাল এখানে আপনারা আছেন, গিয়ে শুধু হজ করলো, 8 তারিখে গেল সরাসরি, আর মেনায় চলে গেল, ওমরা করলো না। এই যে শাওয়াল মাসে একটা ওমরা করেছেন ঈদের দিনে অথবা ঈদের পরের দিন থেকে যে কোনো দিনে, হ্যাঁ, অথবা এখন করেছেন, এই দিয়ে কি হয়ে যাবে, তার হজে তামাত্তু হয়ে যাবে, হজে তামাত্তু হয়ে যাবে। এটা হচ্ছে এই মাসলাটি বুঝার, এই বিষয়টি বুঝার যে হজের মাসের ফায়দাটি। কিন্তু কেউ রমজান মাসে ওমরা করেছে আর কোনো ওমরা করলো না, সরাসরি হজ করলো, তাহলে তার হজে মফরাদ হবে, সে তার হজে তামাত্তু হবে না, কারণ রমজান মাস হজের মাস নয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরা করেছেন জিলকাদ মাসে, যেটি ছিল হজের মাস। 3টি যে হজের মাস তার মাঝামাঝি যেটি, জি। আর সারা বিশ্ব থেকে অধিকাংশ হাজিরা জিলকাদ মাসে চলে আসে। জিলহজ মাসের যে মাত্র 8-10টা দিন, ওই দিনে অল্প কিছু হাজি আসে, বিশেষ করে লোকালগুলো, নাহলে বাইরের হাজি প্রায় চলেই আসে, তাই না? জি, শুরু হয়ে গেছে এই জিলকাদ মাস। জিলকাদ মাসের হজ বা এই হজের শাওয়াল, জিলকাদ, জিলহজ, এই 3টি মাসের কথা বললি। হজের মাসের ওমরা, হজের মাসের ওমরা বেশি উত্তম না রমজান মাসের ওমরা বেশি উত্তম? অধিকাংশরা এটাই জানেন, কিন্তু ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু একজন মহিলাকে বলেছিলেন যে হজে যেতে পারেনি, হজে যেতে পারেনি, তোমার একটা ফজিলত বলে দিচ্ছি, তুমি এই কাজটা করে নি, ওমরা করে রমজান মাসে। কিন্তু সাহাবীরা আজকালকার মতো রমজান মাস মানে ওমরার হিড়িক পড়ে গেছে, এরকম সাহাবীদের আমল কিন্তু পাওয়া যায় না, কই যায় পাবেন না কোনো হাদিসে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলেও নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে ওমরা কেন করলেন না? তার একটি কারণ কেউ কেউ বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওর চাইতে বেশি নেকির কাজে ব্যস্ত থাকেন, গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে দিনের দাওয়াতের কাজ। হ্যাঁ, ওমরা করার চাইতে, রমজান মাসে ওমরার চাইতে বেশি ফজিলত দাওয়াতের কাজ। গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে একজন মাস, রমজান মাসে ফরজ সিয়াম, ফরজ রোজা রমজান মাসে রাখলো, কাজা করলো না, কিন্তু আর একজন ওমরা করতে গিয়ে কাজা করতে বাধ্য হলো। তার চাইতে ভালো একজন কাজ, আমি রমজান মাসের রোজা কাজা করব না, সুতরাং আমি রমজান ওমরা করব না। এটা একটা দৃষ্টিভঙ্গি। কেউ কেউ বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ওমরা এই জন্য করেন, ফজিলত বলেছেন, কিন্তু এই জন্য করেননি যে তিনি করলে আরও বেশি মানুষরা এটাকে গুরুত্ব দিত, যার ফলে উম্মতের জন্য কষ্ট হয়ে যেত, আরও কষ্টের কারণ হয়ে যেত। যেখানে কষ্ট করার কোনো প্রয়োজন, মানুষ খামাখে কষ্ট করা শুরু করত। কত কষ্ট করে আজকে রমজান মাসে ওমরা করছে মানুষ, গিয়ে কি অবস্থা, রমজান মাসে হোটেল পাওয়া যায় না, ভালো খাবার পাওয়া যায় না, তারপরে কি যে কষ্ট করতে হয়, ভিড় ভাড়, ধাক্কা ধাক্কি, আর সেখানে গিয়ে ভিড় করে কিসের জন্য? হজের সওয়াবের বিষয়। বুঝতে পেরেছেন? এমনকি মহিলারা। তো ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর কাছে কিন্তু হজের মাসের ওমরা বেশি ফজিলত রাখে, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা ওমরা করে, সবগুলি হজের মাসে, জিলকাদ মাসে। তো বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি উমরা করেছেন, কুল্লুহুন্না ফি জিলকাদা। জিলকাদা বেশি প্রসিদ্ধ আরবিতে, আর জিলকাদাও পড়া যায়, জিলকাদা। বাংলাতে জিলকাদা যদি বলেন বা জুলকাদা বলেন তো অনেকে একটু অবাক হয়, কিন্তু জিলকদ, জিলহজ, ওইটা উর্দু মিডিয়াম একটু আর কি। প্রথম উমরা কখন করেছেন? ওমরাতুল হুদাইবিয়ার বছরের ওমরা। যদিও কাবা ঘর পর্যন্ত পৌঁছতে পারেনি, কিন্তু এহরাম বেঁধে যেহেতু এসছেন যুলহুলাইফা থেকে, তারপরে উদ্দেশ্য ছিল ওমরা করব, কিন্তু কাফেররা বাধাগ্রস্ত করলো, তখন সেখানে যে হাদি কোরবানির পশুগুলি ছিল জবাই করে দিলেন। ওমরার সব যেহেতু পেয়ে গেলেন, সেই জন্য সেটি একটি ওমরা বলে গণ্য। আমার ক্ষেত্রে এই বিষয়টি ফিট করেন। ধরেন আপনি এখান থেকে গেলেন ওমরা করার জন্য আশা করে, আর তারপরে মিকাত পৌঁছে গেলেন, তাশরিফ পেলেন না, আপনাকে সেখান থেকে ঘুরে চলে আসতে হলো, মক্কা ঢুকতে দিল না ওমরা করার জন্য। ওমরার নেকি পেয়ে গেলেন আপনি, ওমরার নেকি
পেয়ে গেলেন। কিন্তু যদি আপনি শর্ত না লাগান তো একটা দম দিতে হবে। যেমন সাহাবীরা কোরবানি করেছেন, আপনাকে কোরবানি করতে হবে তাহলে এটা, ওটের বা গরুর 7 ভাগের 1 ভাগ, না হলে একটা ছাগল। কিন্তু আর একটি রাস্তা, সহজ রাস্তা শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে শর্ত যদি লাগিয়ে দেন। কারণ আমার কাছে তাসরির নেই, যেহেতু পারমিশন পাইনি, পারমিট হয়নি উমরার, আমি যাচ্ছি, আল্লাহ আমি এহরাম বাঁধছি, যদি ফাইন হাবাসানি হাবেসিন ফামাহিল্লি হাইসু হাবাস্তানি, যদি কোনো কারণে বাধাগ্রস্ত হয়, না যেতে পারি, যে কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, যেতে পারলাম না, অসুস্থ হয়ে গেলাম, অথবা আইনগত বাধা হয়ে গেল, নিরাপত্তা হইল না, মেলা কিছু হতে পারে, যুগে যুগ কত কী হয়েছে, তাহলে ফামাহিল্লি আমার হালাল হওয়ার জায়গা হচ্ছে যেখানে হাইসু হাবাস্তানি, যেখানে তুমি বাধাগ্রস্ত করবে, যেখানে থামিয়ে দেওয়া হবে সেখানে থেমে যাবে, আল্লাহ ঘুরিয়ে চলে আসবে, কোনো দম লাগবে না, কিচ্ছু লাগবে না, কাফারা লাগবে না, ফিদিয়া লাগবে না। এটা আমরা করি, কিন্তু বিশেষ করে যদি তাসরিম মাসির আজকালকার জামানা, এটা করে নাও ভালো, যাতে খেসারত না দিতে হয়, নাহলে 500-700 রিয়াল লেগে যাবে আপনাকে। জি, প্রথম উমরা হুদাইবিয়ার উমরা কোন বছরে ছিল? 6ষ্ঠ সানাতা 60 মিনাল হিজরা, হিজরতের 6ষ্ঠ বছরে। ফাসাদ্দাহুল মুশরিকুন আল বাইত, বাইতুল্লাহ যেতে মুশরিকরা বাধাগ্রস্ত করেছিল। ফানাহারা, তখন হুদাইবিয়াতে অনেক চেষ্টার পরে যখন হলো না, সন্ধি চুক্তি হলো, কোরবানি করে দিলেন। হালাকা, মাথা মুন্ডন করলেন ওখানে, হাইসুসুদ্দা যেখানে বাধাগ্রস্ত হয়েছিলেন, হুয়া তিনিও, ওয়াসহাবু এবং তার সাহাবাই কেরামগণ, ওয়াহাল্লু আর সেখানে হালাল এহরাম খুলে ফেললেন। উমরা হয়ে গেল, উমরা সওয়াব হয়ে গেল, আপনি ওখানে এহরাম খুলে দিন। দ্বিতীয় উমরা ছিল উমরাতুল কাদা বা উমরাতুল কাজিয়া, দুটোই বলা হয়, উমরাতুল কাদা বা উমরাতুল কাজিয়া। উমরাতুল কাদা বা উমরাতুল কাজিয়া কেন বলা হয়? কাজিয়া কোনো একটা সন্ধি চুক্তিকে বলা হয়, এই জন্য আমাদের দেশে কাজিয়া বলে ঝগড়াকে। কাজিয়া কাকে বলে? আঞ্চলিক ভাষায় কাজিয়া আছে না শব্দটি, এটা আরবি শব্দ একদম, এই শব্দটি উমরাতুল কাজিয়া এখানে যে কিতাব আছে। কাজিয়া মানে এক প্রবলেম, সমস্যা, কাজিয়া মানে কেস, কথা বোঝা গেছে? তো মানুষের যে ঝগড়া দ্বন্দ্ব, এগুলো একটা সমস্যা, এটা কেস। সেজন্য এই ঝগড়াকে কাজিয়া শব্দটি, আমি ওই জন্য অনেক সময় বলি যে আমাদের মাতৃভাষাতে বা বিশেষ করে আঞ্চলিক ভাষা বিভিন্ন এলাকার বহু আরবি ফার্সি শব্দ ঢুকে আছে বাংলায়। তো উমরাতুল কাদা, কেউ কেউ বলেছেন যে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গত বছর উমরা করতে পারেননি, আর ওই চুক্তির ভিত্তিতে এসে উমরা করলেন, তো কাজা করলেন, সেই জন্য কাজা। কিন্তু এই মতটি, এই ব্যাখ্যাটি দুর্বল, কারণ কাজা কিসের হয়? যেটা হয় না। আর এখানে তো উমরা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, একটি উমরা, হুদাইবিয়ার উমরা একটি হয়ে গেছে, তাহলে কাজা কিসের? কাজার তাহলে আর একটি অর্থ হচ্ছে, কাজা মানে ফয়সালা, ফয়সালা। আর কাফের মুশরিকদের সাথে যে ফয়সালা হলো সন্ধির মাধ্যমে, যে এই বছর ঢুকতে দেব না, আগামী বছর ঢুকতে দেব, 3 দিন থাকবেন, 3 দিন পরে বেরিয়ে চলে যাবেন, আর কোনো অস্ত্র নিয়ে ঢুকতে পারবেন না। যদি কোনো অস্ত্র থাকে তো সব খাপের মধ্যে ভরা থাকবে, খাপের বাইরে কোনো অস্ত্র যেন দেখতে না পায়। বাহ্যিক জিদ কাফেরদের ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মানো, কারণ সব আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। ওমর রাদিয়াল্লাহু আনহু মানতে রাজি না, সাহাবীরা সব পরেশান যে কি হচ্ছে, আমরা এত হার মানবো কেন, এত কেন ডিসকাউন্ট দেব? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, যা বলছে তাই। আর এটাকে ফাতহে মুবিন বলা হয়েছে, ইন্না ফাতহানা লাকা ফাতহাম মুবিনা, সুস্পষ্ট বিজয় বলা হয়েছে। উমরাতুল কাজা তাহলে কি জন্য বলা হয়? যে ফয়সালার ভিত্তিতে, গত বছর হুদাইবিয়ার সন্ধি চুক্তি হলো, ফয়সালা হলো, ওই ফয়সালার ভিত্তিতে এবছরে এসে উমরা করলে, সেজন্য উমরাতুল কাজা। ফিল আমিল মুকবেল, হুদাইবিয়ার পরের বছর, দাখালাহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করলেন। ফাআকামা বিহা সালাসা, 3 দিন অবস্থান করলেন। সুম্মা খারাজা, তারপরে বেরিয়ে পড়লেন। 3 দিন হয়েছে আর কাফেররা চলে এসছে, সে সময় পার হয়ে গেছে, তাড়াতাড়ি বেরিয়ে যান। আল্লাহু আকবার। কোন হিজরিতে? 7ম হিজরিতে। এটা 8ম হিজরিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করছেন। আল্লাহ কি করতে পারে না, চিন্তা করেন। গত 10, 11, 12 মাস আগের যদি ইতিহাস দেখেন, তো রমজান মাস কি বলছে? বেরিয়ে যান, টাইম হয়ে গেছে। পড়ি দেখি, যেমন ওই হসপিটালে যারা ভিজিট করতে যান না রুগীদেরকে, টাইম হয়ে গেছে,
এ আল্লাহ সিকিউরিটি আছে। জি, আল্লাহু আকবার। সব কিছু আল্লাহর হাতে। জি, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে কোনো কিছু অসম্ভব না। তৃতীয় উমরা ছিল উমরাতুহু আল্লাতী কারানাহা মা হাজ্জাতিহি। এখানে তরতিবটার খেলাফ লেখক করেছেন। তরতিবের ক্ষেত্রে পর্যায়ক্রম বহাল রাখতে হলে 4 নম্বরটা এখানে নিয়ে আসা উচিত ছিল। সেটা ছিল উমরাতুহু মাল জিরানা মিনাল জিরানা। জিরানা নামক স্থান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা, যেটি রাতারাতি করেছিলেন। মক্কা বিজয় হলো, তারপর হুনাইনের যুদ্ধ হইল, আর হুনাইনের যুদ্ধে অনেক গানিমতের ধন সম্পদ কাফেরদের পেলেন, আর সেগুলিকে জেরানা নামক স্থানে, জেরানা নামক স্থানটি এখন পরিচিত। আর জেরানা থেকে উমরারও ফজিলত রয়েছে ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ান আর ব্রুনাইয়ের শাফি বেদাতি হাজিদের কাছে। এত বেশি ভিড়ভাড় করে, যেমন তানঈম থেকে মসজিদ আয়েশা থেকে ইন্ডিয়া, পাকিস্তান বা হানাফিরা ভিড়ভাড় করে, ঠিক তেমনি শাফি বেদাতিরা ভিড়ভাড় করে কোত্থেকে? জেরানা নামক স্থান থেকে উমরা করার ক্ষেত্রে। কারণ আমরা হজ মৌসুমে মক্কায় বেশ অনেক বছর দাওয়াতি কাজ করাতে এই নলেজগুলি আছে, যে কোথা থেকে কে কী করে না করে, কোথায় কে কোন জাতিগুলো বেদাত করে। তো জেরানা জায়গাটি আমার একবার দেখার শখ আছে, কিন্তু এখনও যাওয়া হয়নি। তবে লোকেশন দেখেছি যে বেশি দূর না, অনেকে বলেছেন। যখন আপনি তাইফের দিকে আসছেন, তাইফের দিকে যাচ্ছেন, মক্কা থেকে তাইফের দিকে যাচ্ছেন, তখন আপনার লোকেশন জেরানার আছে, বোর্ড লাগানো আছে আরবিতে, আরবি ইংলিশে থাকতে পারে। তো এই জেরানার কোনো ফজিলত নেই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকে কোনো পরিকল্পনাবিহীন হঠাৎ করে ভাবলেন যে ফিরে আসি, এখন উমরাটা করে নিই। গনিমতের ধন সম্পদ ভাগ করা হয়ে গেল, তারপরে সেখানে রাত হয়ে গেছে, রাত কাটাবেন। এখন রাতে বলছেন আজকে রাতটা তো ফিরে আছি, আর এখান থেকে তো আল্লাহর ঘর কাবা কাছে, তো চলো যাই। সাথীদেরকে বললেন যে চলো যাই, গিয়ে একটা উমরা করে চলে আসি। দীর্ঘ সময় ধরে মক্কা বিজয় করলাম, জিহাদ করলাম, তারপর হুনাইনের যুদ্ধ করলাম, এইসব করলাম, তাইফের অবরোধ, চলো এখন মদিনা যেহেতু চলে যাব, চলো একটা উমরা করে চলে আসি, রাতখানে অবসর আছে। আমিও বহুবার জেদ্দায় বক্তব্য করেছি, আর বক্তব্য করার পরে এমনকি বদর আর ইয়াম্বতেও বক্তব্য করেছি। আর তারপর দেখলাম যে এখন তো একটা দিন ফ্রি আছি, আগে থেকে অত নিয়ে ছিল না যে একবার উমরা করতেই হবে, কিন্তু বক্তব্য আগে করে নিয়েছি, চলো ফিরে আসি, চলো এখন রাত্রি উমরাটা করে চলে আসি, সকালে ফ্লাইট আছে ধরে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরাটি এইরকম ছিল। এই উমরাটি ছিল তাহলে কখন? মক্কা বিজয়ের পরে, মক্কা বিজয়ের পরে, জি, আর হুনাইনের যুদ্ধের পরে। এটা 8ম হিজরির শেষ দিকে, রমজান মাসে মক্কা বিজয় হলো, আর তারপরে 8ম হিজরির দিকে 9ম হিজরির শুরুতে। আর 3 নম্বরে যে উমরাটি উল্লেখ করেছেন সেটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সাথে যে উমরা, উমরাতুহু আল্লাতী কারানাহা মা হাজ্জাতি, সেই উমরা, যে উমরাটিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হজের সাথে মিলিয়ে হজ্জে কিরান করেছিলেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে যখন বেরিয়েছিলেন তখন হাদি কোরবানির পশু নিয়ে বেরিয়েছিলেন। আর কোনো হাজির কাছে যদি কোরবানির পশু থাকে তাহলে সেই ব্যক্তি মাঝখানে হালাল হতে পারবে না যতক্ষণ পর্যন্ত হজের দিনে ইয়াউমুন নাহার 10 তারিখে কি না করবে, কোরবানি না করবে সাথে নিয়ে গেলে। তাহলে একজন মানুষ হজে তামাত্তু করলে কি করতে হয়? মক্কা গেল, যার পর উমরা করে হালাল হয়ে গেল, তো হালাল হতে পারছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5-6 তারিখ, 5-6 বা 4 জিলহজে গিয়ে যখন পৌঁছিলেন তখন উমরা করতে পারলেন আলাদা করে। কেন পারলেন না? যে তার কাছে হাদি আছে, হালাল হইতে পারবো না, চুল কাটতে পারবো না। পক্ষান্তরে সাহাবায়ে কেরামের অধিকাংশ তাদের কাছে হাদির পশু ছিল না, সবাইকে বলেন তোমরা কি করো, উমরা করে হালাল হয়ে যাও, যে আলোচনাগুলি আমাদের আসবে। তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সাহাবায়ে কেরামকে সবাইকে কি করেছেন, প্রথম উৎসাহিত করেছেন, তারপর অনেকেই দ্বিধাগ্রস্ত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হালাল হননি, আমরা সবাই হালাল হব, এখনও হালাল হচ্ছে না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বাধ্যতামূলক নির্দেশ দিয়েছেন যে যাদের কাছে হাদির পশু নেই সবাই হালাল হয়ে যাও, মানে সবাই হজে তামাত্তু করা। এই জন্যই সঠিক মত হচ্ছে হজ্জে তামাত্তু 3 শ্রেণীর হজের মধ্যে সবচেয়ে উত্তম। তারপরে 2 নম্বরে উত্তম হচ্ছে হজ্জে কিরান, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হজে কেরান করেছেন। তবে যেই ব্যক্তি বাড়ি থেকে কোরবানি পশু নিয়ে আসবে তার জন্য হজে কেরানি উত্তম। 3 নম্বর হচ্ছে হজে ইফরাদ, কিন্তু এতেও 3টি মত আছে। এতেও কি আছে? 3টি মত। ইমাম শাফি রাহিমাহুল্লাহর কাছে হজে ইফরাদি উত্তম, শাফি মজহাব। কারণ বলছে হজ শুধু আলাদা, হজের সফরে হজই করবে, ওমরার জন্য আলাদা খরচ করে আসবে। যেই ব্যক্তি হজের সফরে শুধু হজ করলো সে বেশি খরচ করলো, এই দৃষ্টিভঙ্গি নিয়ে বলছেন যে শুধু হজ করলো তারপরও ফজিলত বেশি ইফরাদ। অথচ এই মতটি একবারে দুর্বল, তাই না? কিন্তু দৃষ্টিভঙ্গি ইজতিহাদ। ইমাম মালিক রাহমাতুল্লাহর কাছে হজে তামাত্তু উত্তম, আর ইমাম আহমদের কাছে, আহলে হাদিসদের কাছেও, সালাফিদের কাছেও। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে হালাল করিয়ে দিয়েছেন যে না ওমরা করে হালাল হয়ে যাও, হালাল হয়ে থাকো, ফ্রি হয়ে থাকো, 8 তারিখে ইহরাম বাঁধবে হজের জন্য। আর হানাফি মযহাব হচ্ছে যে হজে কেরান উত্তম। এই জন্য যারা একবার অন্ধ মোকাল্লেদ হানাফি, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের 1 মাস আগে এখন যে চলে আসবে, তারপর ওই ইহরাম পরেই থাকে এত কষ্ট করে। কত কষ্ট বলেন তো 1 মাস ধরে ইহরাম পরে থাকা। এহরামটা পরিবর্তন করছে, কিন্তু এহরাম দিয়ে এহরাম পরিবর্তন করতে হচ্ছে, সেলাই করা কাপড় পরতে পারছে না। কত সতর্ক থাকতে হচ্ছে। স্ত্রী থাকলেও তার সাথে হাসি রসিকতা পর্যন্ত করতে পারবে না। কামভাবে দৃষ্টিভঙ্গি নিয়ে তা দিয়ে তাকাতে পারবে না। চিন্তা করুন তো দেখি কত বাধা নিষেধ তার এহরামের তাকে মেনটেন করে চলতে হচ্ছে, তারপরে কষ্ট করে মযহাব ফলো করছে। জি, দেখেছি এরকম অনেক লোক এরকম। আর বিশেষ করে যারা মাদ্রাসা পড়ুয়া মোল্লা, ওদেরকে তো বলতে হবে না, না 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 আমাদের মযহাবে কেরান উত্তম, কেরান করবো। ও কেরান, ও এহরাম বেদি আছে 1 মাস ধরে। 4টি উমরা হয়ে গেল তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা। ওয়ালাম ইয়াকুন ফি উমরিহি উমরাতান ওয়াহিদা খারিজান মিন মক্কা। আর একটি মাসলা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় মক্কায় প্রবেশ করেছেন তখন উমরা করেছেন, কিন্তু বিদায় উমরা, চলো মক্কায় 10টা দিন থাকলাম এখন তো চলে যাবে, তো একটা উমরা করিনি, এইরকম ওরা করেননি। বিদায় তওয়াফ করেছেন হজে, বা করতে বলেছেন। এমনকি উমরা তো বিদায় তওয়াফের কোনো প্রমাণ নেই আম হাদিস ছাড়া, যেটা হজের সময় বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য কিছু মুফতির আজকাল ফতোয়া দিচ্ছে যে উমরার ক্ষেত্রে বিদায় তওয়াফ করেন, কোনো দলিল নেই, কোনো দলিল নেই। খুব বেশি তো জায়েজ মুস্তাহাব বলা যেতে পারে। কেউ যদি মনে করে যে চলে যাচ্ছে মক্কা থেকে একটু তওয়াফ করিয়ে নি। পক্ষান্তরে হজের ক্ষেত্রে বিদায় তওয়াফ হচ্ছে ওয়াজিব, একমাত্র ঋতুবতী অথবা যদি প্রসূতি রক্তচরে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যায় তাহলে অসুবিধা নেই, চলে যায়, তখন মাফ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একটি উমরা ছিল না মক্কা থেকে বের হওয়ার সময়। কামা ইয়াফআলু কাসীরু মিনান নাস আল ইয়াউম। ইমাম ইবনুল কাইয়িমের যুগে বলছেন যেমন আজকাল অনেকে করে থাকে। তাহলে যারা এরকম মক্কা থেকে বিদায়ের একটি উমরা করে চলে যাব, সুতরাং যাই একটা উমরা করে আসি, এটি সুন্নতের খেলাফ, বেদাত। তাহলে তবে যদি কেউ মনে করে যে আমি দীর্ঘদিন চাকরি বাকরি করলাম, দেশে ফাইনাল এক্সিট চলে যাবো সেই জন্য করছি, ওইটা ভিন্ন বিষয়। কিন্তু ধরেন আপনি মক্কা গেছেন আর 1 সপ্তাহ থাকবেন, প্রথমখানে একটা উমরা করলেন, আর শেষখানে ভাবছেন যে চলে যাব, তো যাওয়ার শেষ দিন একটা উমরা করে নি, এইটা বিদআত না, ওইটা নেই। আপনি উমরা করবেন, তায়েব যান বা মদিনা যান, মদিনাতে আবার মক্কা ঢোকেন, সেটা আলাদা কথা। ওয়াইন্নাম কান ওমরাহু কুল্লাহা দাখিলান ইলা মাক্কাতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলি উমরা ছিল সবগুলি মক্কা প্রবেশ পথে ছিল, মানে মক্কাতে পরে যাচ্ছেন, মক্কার উদ্দেশ্যে আর উমরা করছেন। ওয়াকাদ আকামা বাদাল ওয়াহি বিমাক্কাতা সালাসাত আশারা সানা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহি আগমনের পরে 13 বছর মক্কায় অবস্থান করেছেন। নবী হওয়ার পরে 13 বছর, 23 বছরে 13 বছর মক্কায়। লাম ইউনকাল আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো বর্ণনা আসেনি আন্নাহু ইতামারা খারিজান আন মক্কা। তখন উমরার বিধান ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার পাশে নামাজ পড়তেন কাফেরদের সামনে, উটের বড়ি চাপিয়ে দিচ্ছে, তারপর এত জুলম বরদাস্ত করে নামাজ পড়তেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রকমের উমরা করবেন, মক্কা থেকে বেরিয়ে চলে যাচ্ছি কোথাও, সুতরাং একটা উমরা করি। হিজরত করে যান, মদিনা যাচ্ছেন, চলো চলে যাবো হিজরত করে, তো একটা উমরা করি, করেননি কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালাম ইয়াফআলু আহাদুন আলা আহদিহি কাত্তু ইল্লা আয়েশা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলেও কেউ করেনি, কোনো সাহাবায়ে কেরাম করেননি, একমাত্র আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায়ের আগেখানে একটা উমরা করে এসেছে, একজন ব্যক্তি। কেন করেছেন সেই রহস্য বর্ণনা করেছেন।
কেন? লিআন্না আহাল্লাত বিল উমরা, কারণ তিনি যখন হজ করতে এসেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, তখন ওমরার তলবিয়া পাঠ করেছিলেন, মানে হজের তামাত্তুর নিয়ত করেছিলেন। তাহলে হজের তামাত্তুতে উদ্দেশ্য কী ছিল? যে উমরা আলাদা করব আর তারপরে হজ আলাদা করব 8 তারিখে ইহরাম বেঁধে। ফাহাদাত, কিন্তু ঋতুবতী হয়ে গেলেন। ফামারাহা ফাকারানাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্দেশ দিলেন যে তুমি কেরান করে নাও। সুতরাং কেরান করতে বাধ্য হলেন, কারণ মাসিক শেষ হইতে আর মাসিক থেকে পাক হইতে 8 তারিখ হয়ে গেল, মানে মেনা আসার সময় হয়ে গেল। তাহলে আর কি করতে পারলেন না? ওমরা করতে সেপারেটভাবে পারলেন না। তখন কি বলা হলো? যেহেতু বাইতুল্লাহ তওয়াফ করা যাচ্ছে না, বাইতুল্লাহ তওয়াফ না করলে আলাদা তওয়াফ কি হবে না, ওমরা হবে না। সুতরাং তুমি কি করো, তোমার ওমরাটিকে হজের সাথে মিলিত করে নাও, হজের মধ্যে ঢুকিয়ে নাও, যেটা হজে কেরানে হয়ে থাকে। হজে কেরানে মিকাত থেকে নিয়ত করা হয় লাব্বাইক উমরাতান ওয়া হাজ্জাতান। আল্লাহ হাজির হয়েছে কিসের উদ্দেশ্যে? ওমরা এবং হজের উদ্দেশ্যে। আর মাসিক চলে এসছে, আর মাসিক থেকে পাক হইতে পারলেন না, তাহলে নিয়ত করে এসেছিলেন কিসের? শুধু ওমরার। এখন হজের সাথে অ্যাড করে না, এখন অ্যাড করা হয়। ও আখবারাহা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জানিয়ে দিয়েছেন আন্না তাওয়াফা বিল বাইত ওয়া বিস সাফা ওয়াল মারওয়া কাদ ওয়াকা আন হাজ্জিহা ওয়া উমরাতিহা। আর তাকে বলেছিলেন যে তুমি যে বাইতুল্লাহ তওয়াফ করবে, সাফা মারওয়া সাই করবে, সেটাতেই তোমার হজ আর ওমরা দুটোই হয়ে যাবে। মানে হজে কেরানে দুটোর জন্য বাইতুল্লাহর যে তওয়াফ, হ্যাঁ, একটি, আর ওই যে তওয়াফ মানে 10 তারিখের তওয়াফ, যেটা রুকুন তওয়াফ, আর যেটা ওইটাই তো রুকুন শুধু 10 তারিখের, ওইটার নাম কি? ওই তওয়াফের নাম তওয়াফে এফাজা বা তওয়াফে জিয়ারা। তওয়াফে এফাজা হাদিসের ভাষায়, আর ফিকার ভাষায় তওয়াফুজ জিয়ারা। আর একটাই সাই, এখানে একটা সাই। অথচ হজ্জে কেরান করছে, ওতে ওমরাও হয়ে যাচ্ছে, ওমরার সব হয়ে যাচ্ছে, কিন্তু ওমরার জন্য সেপারেট একটি আর আলাদা তওয়াফ আর আলাদা সাই লাগছে না। এটা হচ্ছে সঠিক মত। কিন্তু আর একটা মত আছে যে না, দুটা সাই করতে হবে, কিন্তু স্পষ্ট হাদিসে রয়েছে যে না, একটি সাইয়ের কথা রয়েছে হাদিসে। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা নির্দেশ হলো, আর বাধ্য হলেন, কারণ পাক হইতে পারেননি, তাহলে আলাদা করে যখন ওমরা করতে পারলেন না, তার মনে একটা আক্ষেপ, মনোকষ্ট, যে আমার সতীনগুলো নবী অন্যান্য সহধর্মিনীগণ তারা সেপারেট ওমরা করে যাচ্ছে, আর আমার আলাদা করে ওমরা তো দেখতে পাই না, একাকার হয়ে গেল, একসাথে মিলে গেল। মনে তৃপ্তি হচ্ছে না, মনে কি হচ্ছে না? তৃপ্তি হচ্ছে না, যেন একটা অশান্তি। এই অশান্তি দূর করার জন্য আর তার সান্ত্বনার উদ্দেশ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটি উমরা করেন। ফাওয়াজাদাত ফি নাফসিহা ইযান আন তারজিয়া সাওয়াহিবুহা বিহাজ্জিন ওয়া উমরাতিন মুস্তাকিল্লাইনে। তার মনে মনে একটা কষ্ট হলো যে তার যে সতীনেরা রয়েছে তারা হজ উমরা সেপারেট নিয়ে যাবে। ফাইন্নাহুন্না কুন্না মুতামাত্তিআন, কারণ তারা তো তামাত্তু করতে পেয়েছেন, আর তাদের মাসিক আসেনি ওই সময়। ওয়ালাম ইয়াহিজনা, তাদের মাসিক হয়নি। ওয়ালাম ইয়াকরেননা, আর তারা কেরানও করেননি। ও তার যে হিয়াবে উমরাতিন, আর আয়েশা শুধু উমরা নিয়ে যাবে ফি জিমনে হাজ্জাতে, আর তাও কিসের সাথে? ওমরার সাথে হজের সাথে মিলিয়ে, ফি জিমনে হাজ্জাতে, হজের সাথে মিলিয়ে, আলাদা করে পেল না। এই যে মনের একটা অশান্তি, মনোকষ্ট, আমার আখাহা, তার ভাইকে নির্দেশ দিলেন। ভাইয়ের নাম কি ছিল? আব্দুর রহমান। হাদিস রয়েছে আব্দুর রহমান আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বড় ছেলের নাম আব্দুর রহমান বিন আবু বকর। আর ছোট ছেলে ছিল মোহাম্মদ বিন আবু বকর। জি, মোহাম্মদ বিন বকর এই বিদায় হজের সময় জন্ম, কিন্তু বিদায় হজের সময় তার জন্ম হয় জিলহুলাইফাতে, হজের সফরে। মদিনা থেকে বেরিয়ে গেছেন, আর জিলহুলাইফা মিকাতে পৌঁছেছেন, আর ওইখানে জন্ম হয়ে গেল। মানে কত তাহলে তার হজের জন্য উদ্গ্রীব হয়েছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করব। এই অবস্থায় পেটে 9 মাস 10 মাসের বাচ্চা, তারপরে বেরিয়ে গেছেন হজে। আর 10 কিলোমিটার, মাত্র 10 কিলোমিটার গিয়েছেন, আর ওখানে গিয়ে বাচ্চা হয়ে গেল। আসবে আলোচনাতে। তো বলছে ফামার আখাহা, তার ভাই আব্দুর রহমানকে নির্দেশ দিলেন ইউমেরাহা, তাকে যেন ওমরা করিয়ে দেয়। মিনাত তানঈম, তানঈম থেকে, এই জায়গাটির নাম তানঈম, কিন্তু যারা জানে না এর চাইতে বেশি প্রসিদ্ধ হয়ে গেছে মসজিদে আয়েশা বলে। অথচ ওখানে মসজিদে আয়েশা লেখা আছে না, মসজিদুত তানঈম লেখা আছে। হ্যাঁ,
মসজিদুত তানঈম মনে হয় সব লেখা আছে। আর যদি মসজিদ আয়েশা মসজিদের নাম হয়, কিন্তু জায়গাটির নাম হচ্ছে তানঈম। কি জন্য এইরকম করে উমরা করালেন? শুধু তাকে, আর কাউকে কেন করালেন না? এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কেন করলেন না? এমনকি এ কথাও নাই যে আব্দুর রহমান তুমি তো যাচ্ছ, তো তোমার মনে হচ্ছে তুমিও একটা উমরা করে নিও, এইটাও পর্যন্ত নাই। তাহলে চিন্তা করেন, যারা এইভাবে মক্কা থেকে মসজিদ আয়েশা গিয়ে উমরা করছেন, তাদের কোনো একটা দলিল আছে? যদি তার ভাই করতেন তো বলতে পারতেন যে মা আয়েশা না হয় মাসিকের কারণে করতে পারেননি, আলাদা করে সেই জন্য তার মনের শান্তির জন্য একটা করালেন। কিন্তু দলিল যে আমাদের আব্দুর রহমানও করেছে, সেও করেননি। ওকে উমরা করিয়ে নিয়ে এসো, মানে তুমি সাথে মাহরাম হয়ে যাও আর সঙ্গী হয়ে যাও আর নিয়ে আসো, সফর সঙ্গী। তিনি করেছেন না করেছেন কোনোটাই নেই। তাতঈবান লিকালবিহা, তার মনের শান্তির জন্য। এই রিওয়ায়াতটি সহিহ মুসলিমে রয়েছে 1211 নম্বর। ওয়াকান ওমর হুকুল্লাহু ফি আশহুরিল হজ, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরাগুলি সবগুলি হজের মাসে ছিল, যে কথা আমি শুরুতে আলোচনা করেছি। মুখালিফান লিহাদিল মুশরিক, কেন? ই আল্লাহর এক হিকমত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টা ওমরা 4টাই কোথায়? হজের মাসগুলিতেই। বলছেন যে মুশরিকদের কুপ্রথার বিরোধিতায়, মুশরিকদের কুপ্রথা কি ছিল? মুশরিকদের ভ্রান্ত ধারণা ছিল যে কেউ যদি হজের মাসগুলিতে উমরা করে তাহলে সে বড়ই পাপের কাজ করলেন। শুধু পাপ না, মিন আফজারিল ফুজুর, চরম নিকৃষ্ট গুনহার কাজ করলেন, খুব গুনহার কাজ করলো। এ ধারণা থেকে আসলো অতি ভক্তি থেকে আসে এগুলো ধারণা। তাদের ধারণা যে আল্লাহর ঘরের জিয়ারতে আসছে, তওয়াফ করতে আসছে, হজ করতে আসছে, আর আসার পরে স্ত্রীকে নিয়ে এখানে আমোদ ফুর্তি করবে, আমোদ ফুর্তি করবে। এটা যেন তাদের কাছে ধর্ম অনুভূতিতে আঘাত। এটা কেমন কথা হইল? তুমি মক্কায় সেইখানে হোটেলে তুমি আমোদ ফুর্তি করছো, এইখানে স্ত্রী নিয়ে চলবে না। এই কথা যদি আজকে কেউ বলে, একবারে সেম ওই ধারণায় 1400 বছর মক্কার কাফেরদের ছিল। আর বাইরে থেকে যারা কাফের মুসলিম তাদের এই ধারণা ছিল যে হজ মৌসুম, হজ করতে এসছো ভালো কথা, হালাল হইতে পারবে না, হালাল হওয়া আর স্ত্রীর সাথে আছে তো থামানো যাবে? এরম অবস্থায় বাধ্যতামূলক থাকতে হবে যাতে স্ত্রীর কাছে যেতেই না পারে। এই জন্য হজ্জের তামাত্ম নিষিদ্ধ ছিল মুশরিকদের ধর্মে। আগেও হজ ছিল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মকে বা ইব্রাহিম আলাইহিস সালামের হজকে যে বিকৃত করেছে বিভিন্নভাবে, তার একটি বিকৃতি হচ্ছে যে হজ মৌসুমে এসছো হালাল হইতে পারবে না, হজ মৌসুমে ওমরা করতে পারবে না, হজে তামাত্ম করতে পারবে না। হয় তুমি কেরান করো, না ইফরাদ করো। না, কেরানও নয়, কারণ কেরান করলে তো ওমরার নিয়ত হয়েছে। শুধু তাদের কাছে ইফরাদ ছিল, জাহিলিয়াতে। তাহলে 3 হজকে 3000 দুটোকে ক্যান্সেল করে তারা একটা হজকে স্বীকৃতি দিয়েছিল। এগুলো হচ্ছে ধর্মের মধ্যে পরিবর্তন নিয়ে আসা বা ধর্মে বিকৃতি ঘটানো। এইভাবে বিকৃতি ঘটেছে। তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের হজের তরিকাতে মেলা আরও কুসংস্কার ঢুকেছিল। একটি হচ্ছে যে এই কাপড় পরে আমরা কত গুনাহ করছি, আর এই কাপড় পরে আমরা কি করব? বাইতুল্লাহর তওয়াফ করব না। বাইরে থেকে যারা আসছি তারা আমরা পাপি তাপি, মক্কার লোকেরা খুব পুত পবিত্র, সুতরাং মক্কা এসে তাদের কাছে কাপড় ধার চাইব, যদি দিতে পারে তো তাদের কাপড় পরে পাক পবিত্র, তার ব্রাহ্মণের মতো। কারণ হিন্দুদের মধ্যে ব্রাহ্মণরা পাক পবিত্র, বাকি সব শূদ্র, সব এগুলো নিকৃষ্ট, সব 3 জাতি। তো এই যে জাতপাত আছে, ছুত তার ধারণা, তো এইটাই ছিল তাদের কাছে, মক্কার কাফেরদের কাছে। এসে তাদের কাছে ধার চাইতো যে বাবারে, তো তোমরা মক্কাবাসী আর তোমরা তো পাক পবিত্র, তোমরা আল্লাহর ঘরে তোমরা প্রতিবেশী, আমাদেরকে কাপড় ধার দাও। আর কাপড় জুটাইতে পারতো না, যখন কাপড় নেই তখন উলঙ্গ হয়ে পুরুষ নারী একাকার হয়ে বাইতুল্লাহ তওয়াফ করত। সহিহ বুখারীতে হাদিস আছে। আর এখান থেকে মনে হয় মক্কার কাফের মুশরিকদের এই নোংরামি থেকে মনে হয় ন্যাংটা পীর এসছে আর ন্যাংটা সাধু এসছে। হিন্দুদের ন্যাংটা সাধু সন্ন্যাসী আর এই ন্যাংটা পীর। আর জৈন ধর্মে তো মানে তাদের ধর্মের সমস্ত গুরুরা ন্যাংটা থাকবে।
এবং ন্যাংটা হয়ে রাস্তা দিয়ে হাঁটছে আর দলবদ্ধ মিছিলের মতো হাজার হাজার নারী গিয়ে লিঙ্গকে শ্রদ্ধা করছে। দেখবেন এটা আছে সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে পাবেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আলহামদুলিল্লাহ বলেন, আলা নিয়ামাতুল ইসলাম। এই ইসলাম না দিলে এইরকমই কিছু অবস্থা হইতো। আল্লাহ হেফাজত করেছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলি হজ মৌসুমে উমরা করেছেন, এতে মুশরিকদের বিরোধিতা করা হয়েছে। জি, ফাইন্নাহুম ইয়াকরাহুনাল উমরাতা ফিহা, কারণ তারা এই হজ মৌসুমে উমরা করাকে ঘৃণা করত। যেমন হাদিসের বাক্য বললাম যে চরম অন্যায় কাজ মনে করতো, ফাসিক ফাজরের কাজ মনে, আফজারুল হুজুর। ওয়াহাজা দালিলুন, এটা প্রমাণ করে এই বিষয়টি, আলা আন্নাল ইতিমারা ফি আশহুরিল হজ্জে আফদালু মিনহু ফি রাজাব বিলা শাক্কিন, রজব মাসের উমরার চাইতে হজের মাসে উমরা করা বেশি উত্তম। ইমাম ইবনে কাইয়িমের কথা বলছেন যে হজের মাসগুলিতে উমরা করা বেশি উত্তম। তাহলে কেউ যদি শাওয়াল মাসে উমরা করে, এটা হজের মাস, জিলহজ মাসে, এই মাসে এখন উমরা পারমিশন কেউ করে, জিলহজ মাসে উমরা করে, এটা বেশি উত্তম। ও আম্মা ফি রমাদান, বলছেন যে বেলা শাকিন, এতে কোনো সন্দেহ নেই যে হজের মাসের উমরা বেশি উত্তম রজবের তুলনায়। এখন একটা মাস রজব মাস থাকলো, আর একটা মাস থাকছে রমজান মাস। বলছে ও আম্মা ফি রমাদান, রমজান মাসের বিষয়টি ফামাউদে ও নাজরিন, এটিও একটি চিন্তার বিষয় বা ইখতিলাফের বিষয়, এটি একটু গবেষণার দাবি রাখে, এ কথা বলতে চাই। ভালো নাজরিন ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ আর এখানে এতটুকু বলে ছেড়ে দিয়েছেন, কিন্তু মূল কিতাবে যেটি 6 খণ্ডে রয়েছে তাতে বিস্তারিত আলোচনা করে বলেছেন যে অধিকাংশরা বলছেন রমজান মাসের উমরা বেশি ফজিলত রাখে, কিন্তু ইবনে কাইয়িম বলছেন যে না, হজের মাসের উমরা বেশি ফজিলত রাখে। আল্লাহু আলাম। তাহলে রমজান মাসে উমরা করলে 1 হজের সওয়াব যদি হয়, তো হজের মাসগুলিতে যদি উমরা করে তাহলে আল্লাহর কাছে নেকির অভাব আছে, আল্লাহ দিতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলি উমরা হজের মাসে করেছেন, রমজান মাসে করেননি। ওয়াকাদ সাহা আনহু, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সূত্রে প্রমাণিত হাদিসও রয়েছে রমজান উমরা সম্পর্কে, উমরাতুন ফি রমাদান তাদিল হাজ্জাত, রমজান মাসের একটি উমরা হজ বরাবর, হজের সমান। হাদিস সহিহ বুখারীতে, সহিহ মুসলিম, নাসাই, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, অনেকগুলি হাদিসের কিতাবে রয়েছে। জি, ওয়াকাদ ইউকালু, কথা বলা যেতে পারে যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে কেন করেনি, এর উত্তর দিচ্ছেন বা এর ব্যাখ্যা করছেন। বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন, ইস্তাগিলু ফি রমাদান মিনাল ইবাদাতি বিমা হুয়া আহাম্মু মিনাল উমরাতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এমন গুরুত্বপূর্ণ ইবাদতে মশগুল থাকতেন, ব্যস্ত থাকতেন রমজান মাসে, যেটি উমরার চাইতে বেশি গুরুত্বপূর্ণ, উমরার চাইতে বেশি গুরুত্বপূর্ণ। যেমন বললাম দিনের দাওয়াতের কাজ আর অন্যান্য কাজ, মানুষকে তালিম দেওয়া। মা ফিতার কেজালিক মিনার রাহমাতে মিলে উম্মাতিহি, তারপরে আর একটি বিষয় হচ্ছে যে রমজান মাসে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করেননি, এতে কি হয়েছে, উম্মতের জন্য যেন তিনি দয়া করেছেন, মায়া করেছেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একটা উমরা করে নিতেন তাহলে আরও বেশি গুরুত্ব বাড়িয়ে দিতেন, হ্যাঁ, আরও বেশি উম্মতরা গুরুত্ব দিতেন। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলত বলেছেন, আবার উমরাও করেছেন। জি, ফাইন্নাহু লাউ ফাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি রমজান মাসে উমরা করতেন, লা বাদারাতিল উম্মাত ইলা যালিক, তাহলে পুরো উম্মত এর জন্য সচেষ্ট হইতো। ফাকান ইয়াশুক্কু আলাইহার, উম্মতের জন্য এটা কষ্টকর হইতো। আল জামু বাইনাল উমরাতি ওয়াস সাওম, উমরা করা আর রোজা রাখা। যারা উমরা করে, জনসাধারণ যারা রমজান মাসে উমরা করতে যায়, এরা কিন্তু রোজা ছাড়ে না, মরে গেলেও রোজা ছাড়ে না, ভিতর শুকিয়ে যাচ্ছে, হ্যাঁ, তারপরে ছাড়বে না। হ্যাঁ, কিন্তু যারা শরীয়ত জানে আমাদের মতো, তারা তো এই ভুল করবেন না। হ্যাঁ, হয় উমরা রাত্রে করবে, সবচেয়ে ভালো রাতের উমরা। আমি যেমন গেলে রাত্রে উমরা করি, দিনে করি। আর যদি দিনে করতে হয় আর দেখি যে কষ্ট হচ্ছে, তো কষ্টের ক্ষেত্রে রোজা ছেড়ে দেওয়াই উত্তম। আর বেশি যদি কষ্ট হয় তো রোজা রাখাই গুনাহ। 3টি অবস্থা আছে, আলোচনা এর আগে করেছি এই বিষয়গুলো। আর যদি নর্মাল সফর হয় তাহলে অসুবিধা নেই, দুটোই সমান, রোজা রাখা না রাখা সমান। নর্মাল সফরও যদি কেউ ছেড়ে দেয় তাও কোনো অসুবিধা নেই, তবে রমজান মাসে রোজা রাখলে ভালো একটু, কোনো কষ্ট যদি না হয়। হোটেলে বসে আছেন আর সাহারি পাচ্ছেন, ইফতারি পাচ্ছেন, এদিকে সেদিকে বেশি মুভ করতে হয় না, দৌড়াদৌড়ি করতে হয় না, তাহলে রোজা রাখতে অসুবিধাটা কি? রোজা রাখলে বেশি উত্তম, কারণ রমজান মাসের ফজিলত বলেন আপনি। ওয়াকান ইয়াতরুকু কাসীরাম মিনাল আমাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আমল ছেড়ে দিতেন। ওয়া হুয়া ইউহিব্বু আন ইয়ামালাহু, অথচ তিনি পছন্দ করতেন আমলটি, আমল করা পছন্দ করতেন, তারপরও করতেন না। কেন? খাশিয়াতাল মাশাক্কাত, আর উম্মতের জন্য কষ্ট যে হয়ে যাবে, আমি যদি করি তো উম্মত কষ্টে পড়ে যাবে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকের ক্ষেত্রে বলেছেন, মিশক বাধ্যতামূলক করে দিতাম কিন্তু কষ্ট হয়ে যাবে।
তারপরে এশার সালাত 1/3 অংশ চলে যাওয়ার পরে রাত্রে 10টার দিকে পড়তাম, তাই এটা কষ্ট কারণ হয়ে যাবে। জি, ওয়ালাম ইউফাদান এতামারা ফিসানাতে ইল্লা মারাতান ওয়াহিদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটাও বর্ণিত নেই যে বছরে একের বেশি উমরা করেছেন, বছরে একটা করে উমরা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, 6ষ্ঠ হিজরিতে একটা, 7ম হিজরিতে একটা, 8ম হিজরিতে মক্কা বিজয়ের হুনাইনের পরে একটা, আর 10ম হিজরিতে একটা। কিন্তু করলে কোনো অসুবিধা নেই, জায়েজ আছে। ওয়ালা খিলাফার, এতে কোনো দ্বিমত নেই। আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াহুজ্জা বাদাল হিজরাত ইল্লা হাজ্জাতান ওয়াহিদা সানাতা আশার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ কয়টি করেছেন? একটি মাত্র হজ করেছেন হিজরতের পরে। বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে একটি হজ করেছে, সেটি 10ম হিজরিতে, যার নাম হচ্ছে হাজ্জাতুল ওয়াদা বা বিদায় হজ। ওয়ালাম্মা নাযালা, যখন ওয়ালাম্মা নাযালা ফারজুল হজ্জে, হজের ফরজ বিধান যখন নাজেল হলো, বাদারা রাসূলুল্লাহ সামিন গায়রে তাক, বিনা বিলম্বে তাড়াতাড়ি হজ করেছেন। যখন হজ ফরজ হয়েছে দেরি করেননি। হজ ফরজ তাহলে কখন হয়েছে? 9ম হিজরিতে হয়েছে, না হলে 10ম হিজরির শুরুতে হয়েছে, এটি সঠিক মত। বলছেন ফাইন্না ফরদাহু তাআখারা ইলা সানাতা 90 আও 10, কারণ হজের ফরজিয়াত, হজের ফরজ হওয়া বিলম্বিত হয়েছে 9ম হিজরি অথবা 10ম হিজরি পর্যন্ত, এটি সঠিক মত। আরেকটি মত হচ্ছে যে 6ষ্ঠ হিজরিতে, কিন্তু মতটি ঠিক নয়। আম্মা কাউলুহু তাআলা, তবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, সূরা বাকারা 196 নম্বর আয়াতে, ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ উমরা আল্লাহর জন্য পুরা করো। এর মানে এই নয়, বলছেন ফাইন্না ওয়াইন নাযাল সানাতা 60, যদি এটি 6ষ্ঠ হিজরিতে নাজেল হয়েছে আয়াত, কিন্তু এতে বলা হয়নি যে হজ ফরজ। হজ ফরজ করা হয়েছে সূরা আলে ইমরান আয়াত দিয়ে, আয়াত নম্বর 57, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এই আয়াতের অর্থ কি তাহলে তাফসীর করছেন, বলছে ফাইন্না ফিহা ফারিজাতুল হজ ফালাইসা ফিহা ফারিজাতুল হজ, ফালাইসা ফিহা ফারিজাতুল হজ ফাইন্নামা ফিহাল আমরু বিইতমামিহি, এতে হজের ফরজের কথা বর্ণনা করা হয়নি, এতে বলা হয়েছে যে শুরু করলে পুরা করতে হবে। উমরা যদি কেউ শুরু করে দেয়, উমরা ফরজ নয়, আপনার জন্য নফল। জীবনে একবার উমরা করে নিয়েছেন, ফরজ ওয়াজিব নয়, কি নফল, কিন্তু শুরু করে দিলে কি ভাঙা যাবে? ভাঙা যাবে না, শর্ত না হলে ভাঙতে পারছেন না আপনি, না আর কোনো কারণ ওইরকম না হলে। তো এইটা বলা হয়েছে ওয়াতিম, হজ শুরু করে দিয়েছো, ইহরাম বেঁধে নিয়েছো, হজ পুরা করো। এহরাম বেঁধে নিয়েছে উমরার, সুতরাং কমপ্লিট করতেই হবে। যেমন আজকে একজন মশলা জিজ্ঞেস করছে, বাংলাদেশ থেকে এসেছিল ভিজিট, এখন বাংলাদেশ চলে যাওয়ার পরে মশলা জিজ্ঞেস করছে। মহিলা এখান থেকে হজে গেছে, আর হজে না উমরায় গেছে, উমরায় যাওয়ার পরে ভিজিটে এসে, উমরায় যাওয়ার পরে মাসিক চলে এসে, তখন ঘুরে চলে এসছে, এহরাম খুলে দিয়েছে, ঘুরে চলে এসছে, তারপর দেশে চলে গেছে। এতদিনে প্রশ্ন করছে, কথা বুঝছেন না? আয়াত বলছে কি ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা, উমরা নিয়ত করেছে, এহরাম বেঁধে নিয়েছো, সুতরাং পুরো এহরাম বাঁধার আগ পর্যন্ত ফিরে যেতে পারেন। মেকাতে গেছেন আর মাসিক চলে এসে, ওখান থেকে ফিরে চলে এসেছেন, এহরাম বাঁধিয়েন না, অসুবিধা নেই। কিন্তু এহরাম বাঁধার পরে হইলে কি করতে হবে? কমপ্লিট করতে হবে। সেটা আপনি ওখানে থেকে করবেন, মাসিক থেকে পাক হয়ে করে আসবেন, না এখানে চলে আসবেন তারপর আবার গিয়ে করে আসবেন, এর মাঝখানে আপনাকে এহরামের অবস্থায় থাকতে হবে। সুতরাং বিধিনিষেধ মেনে চলতে হয়, স্বামী স্ত্রী কাছাকাছি যাওয়া যাবে না ইত্যাদি। হ্যাঁ, এহরামের যেসব প্রধান নিষেধ, নখ কাটা যাবে না, চুল কাটা যাবে ইত্যাদি সব। জি, তো বলছেন যে এতে হুকুম দেওয়া হয়েছে যে ওমরা আর হজ পুরা করবে, হ্যাঁ বাদা শুরু ফিহিমা, যখন শুরু করে দিয়েছো। শুরু শব্দটিও কিন্তু আরবি শব্দ। ওয়ালাম আযম আসসালাম আলাল হজ্জে আলাম আন্নাস আন্নাহু হাজ, নবী সাল্লাল্লাহু যখন দৃঢ় সংকল্প করলেন যে হজ করবো এবছর 10ম হিজরিতে, তখন জনগণকে জানিয়ে দিলেন, ঘোষণা করে দিলেন, বিভিন্ন এলাকায় ঘোষণাকারীকে পাঠিয়ে দিলেন জানিয়ে দেওয়ার জন্য, আন্নাহু হাজ্জুন, যে তিনি এই বছরে হজ করবেন। ফাতাজাহাজু লিল খুরুজে মাহু, তখন লোকেরা প্রস্তুতি নিতে শুরু করলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজে যাওয়ার জন্য। ওয়াসামিয়া বিযালিকা মিন হাউলিল মাদিনাতি, আর মদিনার আশেপাশে যারা রয়েছে তারাও এই খবর শুনতে পেল যে নবী সাল্লাল্লাহু এই বছরে হজ করবেন। ফাকাদেমু, সবাই আসলো, ইউরিদুন আল হজ্জা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করার জন্য। ওয়া ওয়াফাহু ফিত তারিক খালাইক লা ইহসান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় এত অসংখ্য মানুষ মিলিত হইল হজের উদ্দেশ্যে, লা ইহসান, যাদের গণনা করা যাবে না বা গণনা করা হয়নি।
কিন্তু আনুমানিক বলা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা বিদায় হজে ছিলেন তাদের সংখ্যা ছিল 1,24,000, আর একটি মতে 1,14,000, 1,14,000 অথবা 1,24,000, এগুলো আনুমানিক, আনুমানিক। ওয়াকান মিন বাইনি ইয়াদাইহি, আর সব চারিদিক থেকে যখন নবী সাল্লাল্লাহু সাথে হলেন তখন কেউ সামনে যাচ্ছে কাফেলায়, ওমিন খালফি কেউ পিছনে আছে, ওয়ান ইয়ামিনি ডান দিকে, ওয়ান শিমালি বাম দিকে আছে, মাদ্দাল বাসার যেই দিকে যতদূর দৃষ্টিশক্তি যায়, যতদূর দৃষ্টিশক্তি যায়, মানুষ আর মানুষ, লোকে লোকারণ্য। ওয়া খারাজা মিনাল মাদিনাতে রাহারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে দিনের বেলা বেরিয়েছিলেন বাদা জোহরে, জোহর পরে, মসজিদ নববীতে জোহর পড়লেন, তারপরে বেরোলেন। তারিখটা কি ছিল? লিসিত্তিন বাকিনা মিন জিলকাদা, জিলকাদার 6 দিন তখন বাকি, তার মানে 24 জিলকাদা, 24 জিলকাদে। বারটি কি ছিল এখানে উল্লেখ করেননি, কিন্তু মূল কিতাব জাদুল মাদে রয়েছে দুটো মত রয়েছে, কেউ বলছে বৃহস্পতিবারে, কেউ বলছে শনিবারে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ শনিবারের মতটি কি বেশি শক্তিশালী বলেছেন, কারণ শনিবারে বেরিয়ে 9 তারিখ জুমাবার পড়বে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের বছর আরাফা পড়েছিল জুমার দিনে, আরাফার দিন ছিল জুমার দিন, এইটি সবার কাছে স্বীকৃত। বলছেন যে জিলকাদ মাসের যখন 6 দিন অবশিষ্ট বাকি তখন বেরোলেন, বাদান সাল্লাহ জোহরা বিহা আরবান, মদিনায় 4 রাকাত জোহর পড়ার পরে, 4 রাকাত জোহর পড়েছেন, তার মানে সেটা জুমার দিন ছিল না, কারণ তৃতীয় আরেকটি মত কেউ কেউ বলেছেন জুমার দিন বেরিয়েছেন, জুমার দিনের মতটি ঠিক নয়, কারণ জোহর মদিনায় জোহর কী করে পড়ে। তারপরে আরেকটি হাদিস প্রমাণ করে যে শনিবারে বেরিয়েছেন, সেটা হচ্ছে তার আগের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের বিধিবিধান সম্পর্কে আলোচনা করেছিলেন, যেটা জুমার খুতবা ছিল। ওয়া খাতাবাহুম ক্বাবলা যালিকা খুতবাতান, তার পূর্বে খুতবা দিয়েছিলেন, মানে সফরের আগে খুতবা দিয়েছিলেন, মানে জুমার খুতবা ছিল সেটি। আল্লামাহুম ফিহাল ইহরাম, যাতে এহরামের শিক্ষা দিয়েছেন, ওয়াজিবাত এহরামের যে সব ফরজ কাজগুলি, ও সুনানাহু সুন্নত কাজগুলি সবগুলি শিখে, ফাসাল্লা জোহরা, জোহর পড়লেন, সুম্মা তারাজ্জালা, তারপরে সিদ্ধি করলেন, ওয়াদ্দাহানা, তেল মাখলেন, তাহলে তেল মাখা ভালো কাজ, আর যারা তেল না মাখেন সাবান মাখেন, কিছু মাখেন, অথবা ধরেন আজকাল ক্রিম লাগাচ্ছেন না, তেল কম লোক ব্যবহার করছেন। ওয়াল্লাহ এসে এজারাহু, নবী কি বললেন, লুঙ্গি ব্যবহার করলেন, ওর রেদাহু চাদর, মানে লুঙ্গি আর চাদর মানে এই যে এহরামের কাপড়, সেলাইবিহীন দুটো কাপড়, লুঙ্গি নিচের দিকের মানে বিনা সেলাইবিহীন লুঙ্গি, যেটা বাঙালি লুঙ্গি নয়, এটা হচ্ছে কেরালাদের মতো, আর চাদর। ও খারাজা, বের হলেন, ফানাজালা বেজ হলেন, তারপর অবতরণ করে জিল হুলাইফাই, যেটাকে আজকাল আবিয়ারে আলী বলা হচ্ছে বা আবারে আলী বলা হচ্ছে, কিন্তু এর নাম জুলহুলাইফা মিকাত। ফাসাল্লা বেহাল আসরা, সেখানে কি আসর পড়লেন 2 রাকাত কসর। তাহলে মসজিদ নববীর এখান থেকে বেরিয়ে, মদিনা থেকে বেরিয়ে জুলহুলাইফা গিয়ে কসর করলেন। এখন কসর চলবে? এখন কিন্তু চলবে না, কারণ জুলহুলাইফা পারে অনেক দূর পর্যন্ত মদিনা শহর ছড়িয়ে গেছে, তাহলে আপনি জনবস্তি আবাদি থেকে না বেরিয়ে কসর করতে পারবেন না। আজকে থেকে 20 বছর আগে 91 পার হয়ে গেলে কসর জায়েজ ছিল, 91 ফুরকান পার হয়ে তারপরে যে কোনো মসজিদ পান কাছের, কি আবু হায়দার রোডে যদি আপনি মসজিদ পান বা নামাজ পড়েন তাহলে কসর করতে পারতেন। এখন চলবে? চলবে না। তারপরে ফুরসান আছে, তারপরে দাহি আছে ওইদিকে, তারপরে আরও মেলাগুলো আপনার শোলা আর অমুক আর তমুক কত মহল্লা হয়ে গেছে, ঠিক না? জি। তো বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর পড়লেন গিয়ে জুলহুলাইফায়, তখন 2 রাকাত, কিন্তু মসজিদ নববীতে যখন পড়লেন তখন 4 রাকাত। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন, আমলের তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।